আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে রোড টু ডিএমসির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে কিছুক্ষণ কথা বলবো। সেই টপিকটার নাম হচ্ছে পোলার আয়ন। এই টপিকটা ছোট এমনিতে, কিন্তু হচ্ছে এটার যে ইম্পর্টেন্স সেটা আমি আসলে এক ক্লাসে যে হচ্ছে তোমাদেরকে বুঝাবো যে এটার ইম্পর্টেন্স কতটুকু সেটা বোঝানো সম্ভব না। কারণ আমি এই যে এখন যতক্ষণ এটা নিয়ে কিছুক্ষণ তোমাদের সামনে কথা বলবো, এইটুকুর মধ্যে থেকে তোমরা হচ্ছে মোটামুটি নিশ্চিতভাবে ধরে রাখতে পারো যে হচ্ছে একটা কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশনে তোমরা পাবা। এবং আমি তোমাদেরকে এইটা এনশিওর করতে পারি, যদি এই ক্লাসটা মানে এই টপিকটা এখন তুমি আমাদের সাথে হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই 4-5 মিনিটের মধ্যে থেকে তুমি হচ্ছে এটা নিশ্চিতভাবে আনসার করতে পারবে এবং 100% নির্ভুলভাবে। তো তাহলে হচ্ছে আমরা টপিকের মধ্যে যাই, দেখা যাক এটার মধ্যে কী আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন কী তোমরা সবই জানো, কিন্তু তাও আমি হালকা ছোট করে একটু বলি। যেটা হচ্ছে, ধরো কোনো একটা সময় একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন পাশাপাশি আসলো। তো পাশাপাশি আসার ফলে কি হবে জানো, এই ক্যাটায়নটা এই অ্যানায়নটাকে আকর্ষণ করবে এবং আরও অনেক ধরনের কিছু ঘটবে। আমরা এত ডিটেলসে যাব না, জাস্ট এইটুকু মাথায় রাখো যেটা তোমাদের জন্য দরকার, যে এই ক্যাটায়নের আকর্ষণের ফলে এই অ্যানায়নটা বিকৃত হয়ে যাবে। এরকমভাবে এটার কাছে চলে আসার ফলে যে এরকমভাবে বিকৃত হয়ে যাবে। এই যে ক্যাটায়নের দ্বারা এই অ্যানায়নের যে বিকৃতিটা ঘটলো সেটাকে আমরা বলি হচ্ছে পোলার আয়ন। আমাদের আজকের টপিক পোলার আয়ন সম্পর্কে আমরা ডিটেলসে যাব না, যাব হচ্ছে পোলার আয়নের মাধ্যমে কীভাবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি। এবং সেটার জন্য একটা নীতি একজন বিজ্ঞানী দিয়ে রাখছেন, সেটা হচ্ছে আমরা কার নীতি? বিজ্ঞানী ফাজানের নীতি। আচ্ছা, তোমরা বইয়ে দেখে থাকবে যে ফাজানের 3টা নীতি আছে। একটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ কীরকম হবে, তারপরটা হচ্ছে ক্যাটায়নের আকার কীরকম হলে পোলার আয়ন কীরকম হবে, আরেকটা টপিক হচ্ছে অ্যানায়নের আকার কীরকম হলে পোলার আয়ন কীরকম হবে, এবং লাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস কীরকম হলে পোলার আয়ন কীরকম হবে। আমি এরকম বলার কারণ হচ্ছে, আমরা ফাজানের নীতিতে এই সবগুলো টপিক মনে রাখবো না। কোনটা মনে রাখবো তাহলে? সেটার ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে, যদি পর্যাবৃত্ত ধর্ম থেকে তুমি কোনো ধরনের প্রয়োগমূলক কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও, একটা টপিকই মাথায় রাখবে, সেটা হচ্ছে আকার। জাস্ট আকার। এই একটা শুধুমাত্র পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের যত প্রয়োগমূলক কোয়েশ্চেন আছে সবগুলো অ্যান্সার করতে পারি। আমরা সবগুলোতে যাব না, আজকে শুধু হচ্ছে ফাজানের নীতি বা পোলার আয়নটা কীভাবে বের করতে হয় সেটা দেখব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথমেই কীভাবে বের করব সেটা দেখি। ফার্স্ট হচ্ছে পোলার আয়নের মধ্যে বিজ্ঞানী ফাজান বলে রাখছেন যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, আমি ধরলাম যে হচ্ছে ক্যাটায়নের আকার ছোট, আমাদের হিসাবের সুবিধার জন্য আমি হচ্ছে ক্যাটায়নের আকারটা ইউজ করছি, পরে আমি হচ্ছে অ্যানায়ন দিয়ে বোঝাচ্ছি। জাস্ট হচ্ছে আগে আমাদের কাজের সুবিধার জন্য আমরা ক্যাটায়নের আকারটা এখানে প্রয়োগ করছি। তাহলে আমি বললাম ক্যাটায়নের আকার যত ছোট, তাহলে সূত্র মতে আমরা কী পাচ্ছি? ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। আর আমরা জানি পোলার আয়ন মানে কি? পোলার আয়ন মানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাওয়া, মানে আয়নিক যৌগের মধ্যে তার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি প্রকাশ পাবে। তার মানে ক্যাটায়নের আকার ছোট হলো, আর এই কারণে পোলার আয়নটা বেড়ে গেল। পোলার আয়ন বেড়ে যাওয়া মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাওয়া। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সমযোজী বৈশিষ্ট্য বেড়ে গেছে। সমযোজী বৈশিষ্ট্য যদি বেড়ে যায়, তার মানে তোমরাই বলো সমযোজী বৈশিষ্ট্য বেড়ে গেলে তার মধ্যে বন্ডিংটা এখন কীরকম আছে? সমযোজী বৈশিষ্ট্য তার মানে তার ওই যৌগটার মধ্যে বন্ধন আছে হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন মানে হচ্ছে এই বন্ধনটা দুর্বল নাকি শক্তিশালী? অবশ্যই দুর্বল। তার মানে এই দুর্বল বন্ধন ভাঙতে আমাদের তাপ, চাপ এগুলো প্রয়োগ করতে হবে কম না বেশি? তোমরা অবশ্যই জানো সেটা হবে কি? অবশ্যই কম। তার মানে সমযোজী বৈশিষ্ট্য যদি বেড়ে যায়, তাহলে আমার এই যৌগটা ভাঙতে বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কি? অবশ্যই কি? কম। তাহলে আবার একটু আমরা প্রথম থেকে আসি। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, তাহলে তার পোলার আয়ন হয়ে যাবে বেশি। পোলার আয়ন বেশি মানে তার সমযোজী বৈশিষ্ট্য অবশ্যই বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি তার মানে তাকে আমার হচ্ছে ভাঙতে, তাকে হচ্ছে আমার হচ্ছে গলাতে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমার তাপমাত্রা, চাপ সব কিছু লাগবে কম। তার মানে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম। ক্লিয়ার বিষয়টা? তাহলে এরপরের টপিকে যাই। এখন হচ্ছে দ্রাব্যতা। যদি কোনো জায়গায় শুধু দ্রাব্যতা দেওয়া থাকে, তার মানে তুমি ধরে নিবা দ্রাব্যতা মানে হচ্ছে সেটা পানিতে দ্রাব্যতা বোঝাচ্ছে। এখন আমি সাপোজ বললাম সোডিয়াম ক্লোরাইড এবং কেরোসিন। এখন তোমরাই বলো
এই দুইটার মধ্যে দ্রাব্যতা কার বেশি? আমি আগে বলছি দ্রাব্যতা মানে বোঝাচ্ছে হচ্ছে পানিতে দ্রাব্যতা, তার মানে এই দুইটার মধ্যে পানিতে কে বেশি দ্রবীভূত হবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো, সেটা অ্যান্সার হবে কি? পানিতে বেশি দ্রবীভূত হবে কোনটা? সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি তেল পানিতে দ্রবীভূত হচ্ছে না, তার মানে এটা দ্রাব্যতা কী হয়ে গেল? কমে গেল। তার মানে আর আমরা জানি এই কেরোসিনটা কোন ধরনের যৌগ? অবশ্যই সমযোজী যৌগ। তার মানে সমযোজী যৌগ বা সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে তার দ্রাব্যতা হয়ে যাবে কম। ক্লিয়ার বিষয়টা? আবার একটু আমরা প্রথম থেকে আসি। ফার্স্টে আমি বললাম ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে সূত্র মতে পোলারায়ন হবে কি? বেশি। আবার পোলারায়ন যদি বেশি হয় তাহলে তার সমযোজী বৈশিষ্ট্য হবে কি? বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয়, এটা আমরা ছোটোবেলা থেকে জানি, সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মান কম। আবার সেম কথা, সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে তার দ্রাব্যতা হয়ে যাবে কম। এখন তাহলে এটা থেকে আমরা একটা প্রশ্ন কীরকম আসতে পারে এবং অ্যান্সার কীরকমভাবে করতে হবে এটা খেয়াল করি। ধরো এরকম অপশন দেওয়া আছে, তোমাদের বইয়ে যেটা আছে আমি এটাই তোমাদের সহজ বোঝার সুবিধার জন্য এটা ইউজ করছি, খেয়াল করো। ফার্স্টে দেখো হচ্ছে এরকম তিনটে অপশন, আর একটা অপশন কোনো একটা কিছু দেওয়া আছে, ভাবো আমি এই তিনটে নিয়ে হচ্ছে কাজ করছি আপাতত। এই তিনটে অপশন দেওয়া আছে, তোমাকে বললো যে হচ্ছে কোনটার পোলারায়ন কীরকম হবে বা সমযোজী বৈশিষ্ট্য কীরকম হবে বা দ্রাব্যতা কীরকম হবে। কোয়েশ্চেনটা আমি পরে বলছি, জাস্ট আপাতত ধরো পোলারায়ন কোনটার বেশি হবে। তাহলে তুমি এই অপশনগুলোর দিকে তাকিয়ে ফার্স্টে খেয়াল করবে এখানে পরিবর্তন হয়েছে কোনটার, মানে ক্যাটায়ন না অ্যানায়ন। এখন খেয়াল করো এগুলোর মধ্যে এই বাম পাশের ধাতুগুলো আমরা জানি কি? ক্যাটায়ন। আর ডান পাশে যে হচ্ছে অধাতুগুলো আছে সেটা আমরা কি জানি? অ্যানায়ন। তাহলে এখানে খেয়াল করো ক্যাটায়নগুলো কিন্তু একটা সোডিয়াম, একটা ম্যাগনেসিয়াম, একটা অ্যালুমিনিয়াম, তার মানে ক্যাটায়নগুলো বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু ডান পাশের অ্যানায়নগুলো ফিক্সড। তার মানে এখানে আমার কাজ করতে হবে কাকে নিয়ে? অবশ্যই ক্যাটায়ন নিয়ে। এরপরের টপিক, তার মানে আমি ফিক্সড করব ফার্স্টে কাকে নিয়ে কাজ করব? ক্যাটায়ন। ক্যাটায়ন নিয়ে কাজ করলাম, এরপরে তুমি যে কোনো একটাকে তোমার আইডল হিসেবে ধরবা যেটাকে নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ। তাহলে আমার কাজের সুবিধা, আমি আগে বলছিলাম ক্যাটায়নের আকার যদি হচ্ছে ছোট নেই তাহলে আমার কাজের সুবিধাটা কি? বাড়বে। তাহলে এই তিনটার ক্ষেত্রে খেয়াল করো এখানে হচ্ছে আমরা জানি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম পর্যায় সারণীর একই পর্যায়ে আছে, তার মানে এবং এটা বোঝাই যাচ্ছে যে হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তার মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি কি পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে আকার অবশ্যই কী হবে? কমবে। যেমন সোডিয়ামের আকার যদি হয় এরকম, ম্যাগনেসিয়ামের হবে এরকম, অ্যালুমিনিয়ামেরটা হয়ে যাবে এরকম। তার মানে বুঝতে পারছি আমরা কি অ্যালুমিনিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে হচ্ছে আমি কি আমার আইডল হিসেবে নিলাম। তাহলে এর পরবর্তী টপিক, এটা কি বললাম? ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের আকার ছোট, তাহলে এর পোলারায়ন কী হবে? পোলারায়ন বেশি। তাহলে আমার কোয়েশ্চেন ছিল, ধরো বাই চান্স কোয়েশ্চেন বলো যে এই তিনটার মধ্যে পোলারায়ন কার কম বা পোলারায়ন কার বেশি। আমি বললাম পোলারায়ন বেশি কার। যদি এটা নিয়ে কাজ করো, দেখো হচ্ছে এটা সাইজ ছোট, পোলারায়ন বেশি, একটা ধাপে আমি হচ্ছে কি অ্যান্সার পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে পোলারায়ন বেশি হচ্ছে। কিন্তু যদি বলে যে হচ্ছে না পোলারায়ন কার কম, তাহলে তুমি এটা নিয়ে কাজ করবে, কারণ এটা নিয়ে কাজ করতে কি আমার সুবিধা, যে এটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট, এটার পোলারায়ন বেশি। তাহলে এটার উল্টা যেটা থাকবে সেটা কী হয়ে যাবে? আমার অ্যান্সার মানে পোলারায়ন সেটার হবে কি? কম। তাহলে এটার উল্টা কোনটা আছে? এটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে এটা কি সবচেয়ে বড়। তাহলে হচ্ছে আমার যদি কোয়েশ্চেন এরকম হতো যে হচ্ছে পোলারায়ন কোনটার হচ্ছে সবচেয়ে কম, তাহলে অ্যান্সার হয়ে যেত এটা। বুঝতে পারছো জিনিসটা? আমি আবার বুঝাচ্ছি, টপিকটাতে আবার আসছি অন্যভাবে। যেমন এই তিনটা টপিকই দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে। আমরা আবার টপিকে আসি, বলছে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কীরকম হবে। আমি জাস্ট কোয়েশ্চেনটা দেখে রাখলাম, এরপরে অপশনের দিকে তাকাবো। আবার আগের মতো সিকোয়েন্স কি দেখব? ক্যাটায়ন নিয়ে কাজ করব না অ্যানায়ন নিয়ে কাজ করব? আমি দেখতে পাচ্ছি ক্যাটায়নগুলো চেঞ্জ হচ্ছে, তার মানে আমি কাজ করব কাকে নিয়ে? অবশ্যই ক্যাটায়নকে নিয়ে। এরপর আমি যে কোনো একজনকে আইডল হিসেবে ধরবো, আমার কাজের সুবিধার্থে ছোটোটাকে আইডল হিসেবে ধরলে আমার সুবিধা। তাহলে অ্যালুমিনিয়ামকে আমি নিলাম, অ্যালুমিনিয়ামের আকার ছোট। অ্যালুমিনিয়ামের আকার যদি ছোট হয় তাহলে অ্যালুমিনিয়ামের পোলারায়ন হবে কি? বেশি। পোলারায়ন যদি বেশি হয় তাহলে এটা সমযোজী বৈশিষ্ট্য হবে কি? বেশি। আর এটা সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। আমার কোয়েশ্চেনও ছিল গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কোনটার কম হবে, তার মানে আমি অ্যান্সারে অলরেডি পৌঁছে গেছি যে হচ্ছে
গড়নাঙ্ক স্ফুটনাঙ্কের মান হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আরেকটা এক্সাম্পল কি, তোমাদের বই দেখো এরকম আরেকটা এক্সাম্পল দিয়ে আছে বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং স্ট্রনসিয়াম ক্লোরাইড নিয়ে। সেম আগের মতো কোয়েশ্চেন। আমার এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটির দ্রাব্যতা বেশি। নিচের কোয়েশ্চেনটা এরকম, ধর হচ্ছে মেডিকেল কোয়েশ্চেনে আসছে যে কোয়েশ্চেন উপরে দেওয়া নিচের চারটির মধ্যে বা নিচের অপশনগুলোর মধ্যে থেকে নিচের কোনটির দ্রাব্যতা বেশি। আর আমি আগেই বলে রাখছি দ্রাব্যতা মানে হচ্ছে পানিতে দ্রাব্যতা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখন অ্যান্সার করার সিস্টেমে যাই। খেয়াল করো, ফার্স্টে হচ্ছে আমরা আগের মতো সিকোয়েন্স, চারটা অপশনের দিকে তাকাবো। তাকানোর পর আমি ফিক্সড করব কাকে নিয়ে কাজ করব, ক্যাটায়ন না অ্যানায়ন। সেম এখানে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাটায়ন, এগুলো অ্যানায়ন। তুমি দেখতেই পাচ্ছ অ্যানায়ন সবগুলো ফিক্সড, কিন্তু ক্যাটায়নগুলো হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে আমাকে কাজ করতে হবে কাকে নিয়ে? অবশ্যই ক্যাটায়ন নিয়ে। আবার আগের মতো কাজের সুবিধার জন্য তোমাকে একজনকে আইডল হিসেবে ধরতে হবে। কাকে আইডল হিসেবে ধরবা? ক্যাটায়ন আকার যেটা ছোট হবে সেটাকে আইডল হিসেবে ধরলে আমার কি কাজ সুবিধা হবে। তাহলে হচ্ছে এই চারটার মধ্যে খেয়াল করো তো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। আগেরটা ছিল পর্যায়ভিত্তিক চেঞ্জ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই চেঞ্জগুলো হচ্ছে কি গ্রুপ ভিত্তিক। তার মানে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম থেকে স্ট্রনসিয়াম, একই গ্রুপের উপর থেকে নিচে। এবং আমরা জানি কি গ্রুপের উপর থেকে যত নিচে নামবে তার আকারগুলো কীরকম হবে, এরকমভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে। তাহলে আমার কাজের সুবিধা হবে হচ্ছে ক্যাটায়নের আকার যেটা ছোট। তাহলে এই চারটার মধ্যে ক্যাটায়ন আকার ছোটকে অবশ্যই বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে আমি বেরিলিয়াম নিয়ে কাজ করব। তাহলে এটাকে ফিক্সড রেখে এবার আমি সিকোয়েন্সে আসি। ক্যাটায়নের আকার ছোট কে? এটা বেরিলিয়াম ক্লোরাইড। ক্যাটায়নের আকার ছোট, এর পোলারায়ন বেশি। পোলারায়ন বেশি মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তার দ্রাব্যতা হবে কি কম। কিন্তু আমার কোয়েশ্চেন ছিল দ্রাব্যতা কার বেশি, ঠিক না? তাহলে তুমি পাইছো এটা, কিন্তু অ্যান্সার করতে হবে কি এটার উল্টাটা। তার মানে এটা যদি তুমি পাও দ্রাব্যতা এটার কম, তাহলে এটার উল্টা যেটা সেটার অ্যান্সারও উল্টা হবে। তার মানে এটার উল্টা আছে কে? স্ট্রনসিয়াম। তাহলে স্ট্রনসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হবে কি অবশ্যই বেশি। ক্লিয়ার জিনিসটা? এটা গেল হচ্ছে আমাদের ক্যাটায়ন নিয়ে পড়ালেখা। আমি একটু পরে আবার এটা রিক্যাপ করব। আপাতত জাস্ট এটা বুঝছো কিনা তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন তাহলে হচ্ছে আমরা আসি পরবর্তী টপিক। পরবর্তী টপিকটা কি? পরবর্তী টপিকটা হচ্ছে ক্যাটায়ন না দিয়ে বাই চান্স যদি অ্যানায়ন দিয়ে পরীক্ষাতে দেয়, অ্যানায়ন। এখন তাহলে হচ্ছে আমরা কী করব? সেম আগের মতো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমরা হচ্ছে একটু দেখি। ধরো নিয়মে আমি বললাম ক্যাটায়ন না বলে আমি এখানে বললাম অ্যানায়ন। অ্যানায়নের আকার তখন কিন্তু অ্যানায়নের আকার ছোট হবে না, তখন হবে হচ্ছে সূত্র মতে ফাজানের নীতি অ্যানায়নের আকার তখন বড়। আচ্ছা, অ্যানায়নের আকার যদি বড় হয়, পোলারায়ন একটু আগে আমি চিহ্নটা চেঞ্জ করলাম যে হচ্ছে ছোটো থেকে বড় করলাম। পোলারায়নের চিহ্নটা কি চেঞ্জ হবে? সাবধান, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। কারণ নীতি এরকম যে হচ্ছে পোলারায়ন আকার বেড়ে গেলে অ্যানায়নের আকার বেড়ে গেলে পোলারায়নও কী হবে? বেড়ে যাবে। তার মানে জাস্ট এতটুকু চেঞ্জ, বাকি সব কিন্তু সেম। কথাটা ক্লিয়ার? মানে অ্যানায়নের আকারও যদি বড় হয় তার পোলারায়ন বেশি হবে, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, তার দ্রাব্যতা কমে যাবে। ক্লিয়ার? এখন আসি আমরা প্রয়োগে। তোমার কোয়েশ্চেনে এরকম চারটা অপশন দেয়া, কোয়েশ্চেন করলো নিচের কোনটির গড়নাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম। ক্লিয়ার জিনিসটা? গড়নাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম কোনটা সেটা জানতে চাইছে। তাহলে আগের মতো সিকোয়েন্স আমরা দেখব এখানে কে চেঞ্জ হচ্ছে, ক্যাটায়ন না অ্যানায়ন। খেয়াল করো এখানে ক্যাটায়নগুলো হচ্ছে সিলভার, সেমই আছে, কোনো চেঞ্জ নাই। কিন্তু অ্যানায়ন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমাকে কাজ করতে হবে কাকে নিয়ে? অবশ্যই অ্যানায়নকে নিয়ে। তাহলে এটা দেখ হচ্ছে আবার আমাদের চিন্তা করতে হবে এটা কোন দিকে চেঞ্জ হচ্ছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে। যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচে, আর আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে কীরকমভাবে চেঞ্জ হয়, অবশ্যই আকার আস্তে আস্তে বড় হবে। তার মানে ফ্লোরিন যদি হয় এরকম, ক্লোরিন একটু বড়, ব্রোমিন আরেকটু বড়, আয়োডিন আরেকটু বড়।
তাহলে আমি ফিক্স করে নিলাম আমি কাকে নিয়ে কাজ করব। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4 জনকে নিয়ে আমি কাজ করব। এরপরে আমাকে একজন আইডল হিসেবে নিতে হবে। কাকে নিব আমি আইডল? যখন ক্যাটায়ন ছিল আমার সূত্রের সুবিধার্থে আমি কাকে নিয়েছিলাম? ক্যাটায়নের আকার যে ছোট। এখন আমার সূত্র কি? অ্যানায়নের আকার যে বড়। তার মানে আমাকে আইডল হিসেবে যদি এই আয়োডিনকে নেই, সিলভার আয়োডাইডকে নেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি একেই কি আইডল হিসেবে নিলাম। তাহলে সেম আগের মতো এটার অ্যানায়নের আকার বড়, তাহলে এর পোলারায়ন বেশি, এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম। আমার কোশ্চেনও ছিল যে নিচের 4টির মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে। তাহলে আমার অলরেডি অ্যান্সার চলে এসেছে সিলভার আয়োডাইড। এখন তাহলে হচ্ছে আমি এরকমভাবে বলার কারণ কি? খেয়াল করো, এরকমভাবে বলতে গেলে আমার সময় যাচ্ছে মাত্র 20 থেকে 25 সেকেন্ড সর্বোচ্চ। তুমি যদি কয়েকদিন প্র্যাকটিস করো, এটা তুমি সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবা। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এরকমভাবে যদি তুমি এই সিকোয়েন্স অনুসারে অ্যান্সার করো, জীবনও এটা থেকে ভুল হবে না। তাহলে সিকোয়েন্সটা আমি আবার বলছি একটু কেয়ারফুলি। যদি অ্যানায়ন দেওয়া থাকে, তুমি অ্যানায়ন বা ক্যাটায়ন কী দেওয়া থাকবে সেটা তো পরের ব্যাপার। কোয়েশ্চেন দেওয়া থাকলো নিচের কোনটি হচ্ছে পোলারায়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, বা এই টাইপের কোয়েশ্চেন, তাহলে তুমি হচ্ছে 4টা অপশনের দিকে আগে তাকাবা। তাকানোর পরে তুমি দেখবে হচ্ছে কে চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে চেঞ্জ হচ্ছে অ্যানায়নগুলো। তাহলে অ্যানায়নের ফ্লোচার্টটা তুমি মাথায় চিন্তা করবা, অ্যানায়নের আকার যত বড় হবে এরকম চিন্তা। তাহলে হচ্ছে আমার কাজ করতে হবে অ্যানায়নের আকার যে বড়, আমি এটাকে কি ফিক্স করে নিব। তোমার অপশনে তো দেয়াই থাকবে 4টার মধ্যে যে কোনো একজনকে কি তুমি ফিক্স করে নিবা। আমার কাজ সুবিধা হচ্ছে বড়টাকে নিলে অ্যানায়নের ক্ষেত্রে, এই জন্য আমি বড়টাকে ফিক্সড করলাম। এটার আকার বড়, তাহলে আমি একটু এই ফ্লো হিসেবে চিন্তা করব। তুমি ইচ্ছা করলে প্রশ্নের মধ্যে ইচ্ছা করলে লিখেও প্র্যাকটিস করতে পারো, কিন্তু মাথায় কয়েকবার প্র্যাকটিস করলে এমনিতেই মাথায় চলে আসবে। তাহলে কী হবে? অ্যানায়নের আকার বড়, তার পোলারায়ন হবে বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য হবে কি বেশি। আর আমরা জানি সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হয়ে যাবে কম। তাহলে আমার অ্যান্সার এটা চলে আসছে। বাই চান্স যদি উল্টা কোশ্চেন করে, উল্টা কোশ্চেন বলতে হচ্ছে তোমাকে কোশ্চেন করলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি কোনটা, তাহলে তুমি কাজ করছো কাকে নিয়ে? সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুমি কী পাইছিলা? কম, কিন্তু অ্যান্সার কী চাইছে ওনারা? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি, তাহলে অ্যান্সারও উল্টা। তার মানে হচ্ছে অ্যান্সার তখন হয়ে যাবে সিলভার ফ্লোরাইড। ক্লিয়ার জিনিসটা? এখন এইটা নিয়ে এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে আমি দেখো হচ্ছে এখানে 4-5টা লাইন লিখছি, কিন্তু এই 4-5টা লাইন দিয়ে কোয়েশ্চেন হতে পারে মিনিমাম 8 থেকে 10 ভাবে। এবং তুমি যদি জাস্ট এই ফ্লো চার্টটা এবং আমার এই কথাগুলো বুঝে থাকো, এই 8 থেকে 10 বা 12 যেইভাবে কোয়েশ্চেন করো সবগুলো তুমি 100% অ্যান্সার করতে পারবা। আমি কোয়েশ্চেনটা একটু দেখাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পোলারায়ন কোনটার কম বেশি, এটা একটা। সমযোজী বৈশিষ্ট্য কোনটার কম অথবা বেশি। এই সেম টপিক দিয়ে কিন্তু আমি আরেকটা কোয়েশ্চেন করতে পারি। যদি কোয়েশ্চেনটা আরেকটু ট্রিকি করতে চাই, সমযোজী বৈশিষ্ট্য না দিয়ে আমি কিন্তু আয়নিক বৈশিষ্ট্য বলতে পারি। যে যদি কোয়েশ্চেনটা আরেকটু কঠিন করতে চাই তখন, তাহলে আমি যদি বলি আয়নিক বৈশিষ্ট্য কোনটার কম কোনটার বেশি, তাহলে কি করবা? আয়নিক বৈশিষ্ট্য তোমার বের করার দরকার নাই, আগের মতোই তুমি সমযোজী বৈশিষ্ট্য বের করবা। ধরো কোয়েশ্চেন করলো নিচের কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, তখন তুমি কি করবা? তুমি বের করবা সমযোজী বৈশিষ্ট্য কম কার। সমযোজী বৈশিষ্ট্য যেটার কম হবে, আয়নিক বৈশিষ্ট্য অবভিয়াসলি তার কী হবে? বেশি হবে। সেম অ্যান্সার। আবার এটার মধ্যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে অথবা বেশি হবে। দ্রাব্যতা কোনটার কম হবে অথবা বেশি হবে। তার মানে খেয়াল করো আমার এই যে এখানে 2টা কোয়েশ্চেন, এখানে 2টা কোয়েশ্চেন, এখানে 2, আবার আয়নিক দিয়ে বললে আরও 2, তার মানে 4, এবং এখানে আরও 2, তার মানে টোটাল 2, 4, 6, 8, 10টা কোয়েশ্চেন। শুধু তুমি এই একটা ফ্লোচার্ট এবং এই 2-3 মিনিটের কথাবার্তা যদি মাথায় রাখো, তাহলে তুমি 100% অ্যান্সার করতে পারবা। তুমি কি এগুলো বুঝতে পারছো কি পারো নাই? এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাও। এবং অবশ্যই রোড টু ডিএমসির সাথে থাকো, নিজেরা ক্লাসে জয়েন করো সবগুলো ক্লাসে, এবং বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে ক্লাসে জয়েন করো। ধন্যবাদ সবাইকে।